একটি ফল 100 মিটার উপর থেকে নিচে পড়ছে, এই যে ফলটা 100 মিটার উপর থেকে নিচে পড়ছে মানে বোটা সুতো করে, যখন বোটা থেকে ফলটা ছুঁড়ে পড়ছে তখন ফলটা স্থির অবস্থায় ছিল। কি ছিল? স্থির অবস্থায় ছিল। তার মানে এই যে ফলটার আদিবেগ 0 এম এস ইনভার্স 1। এখানে এখানে ফলের ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে তাহলে ফলের ক্ষেত্রে আদিবেগ কি? 0। তো এটা 100 মিটার উপর থেকে পড়তেছে, এই সমান 100 মিটার উপর, হ্যাঁ 100 মিটার উপর, এখানে 100 মিটার উপর থেকে পড়তেছে। তো প্রশ্ন হলো এই জায়গায় এই যে 100 মিটার উপর থেকে পড়ে, আবার বলছে একটা লোক আছে সে 20 মিটার দূর থেকে, কত মিটার দূর? এই যে 20 মিটার দূর থেকে সমবেগে দৌড়ে আসতেছে ওই ফলটা ধরার উদ্দেশ্যে। ফলটা যে পড়তেছে লোকটা দেখা মাত্র ওই সমবেগে দৌড়া শুরু করছে বা দৌড়াইতে আছে, এমন অবস্থায় দেখছে সামনে একটা ফল বোটা শুধু হয়ে পড়তেছে। তো এই ফলটা ধরার উদ্দেশ্যে 12 এম এস ইনভার্স সমবেগে 20 মিটার দূর থেকে দৌড়ে আসতেছে। দৌড়ে এসে ওই ফলটিকে, এই যে বলছে লোকটি ফলটিকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই যে 12 এম এস ইনভার্স 1 সমবেগে লোকটি ফলটি ধরার লক্ষ্যে দৌড় দেয় এই দিক থেকে। তো এসে ফলটা ধরতে পারবে কিনা সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এখন আমরা দুইটা কাজ করব। একটা হলো বস্তুটা যে পড়তেছে তার মানে সেটা হলো পতনকাল। কি কাল? পতনকাল। এই পতনকাল তুমি বের করতে পারো। এই পতনকালের সূত্র টি সমান ইউ বাই জি, এটা দিয়ে তোমরা বের করবা। তো এখান থেকে আমার আগে এই যে ইউ এর মান, ইউ না এখানে ভি দিতে হবে। কেন জানো? কারণ বস্তুটা যে স্থির অবস্থা থেকে চলে যে পড়ে একটা বেগের প্রাপ্ত হয়েছে, আর অভিকর্ষ স্থলনের কারণে যে বস্তুটাকে টানি নিচে নামাচ্ছে ফলটাকে, তার মানে জি মানে 9.8 এম এস ইনভার্স 2। তো এখানে মান বসাই দেবো। তাহলে বেগ না পাওয়া পর্যন্ত তো আর এটা বের করতে পারবা না, কারণ ফলটা পড়তে কত সময় লাগে সেটা হলো তার পতনকাল। তাহলে আমি ফলের বেগ মানে শেষ বেগ আর কি। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। তাহলে ইউ এর মান তো হলো 0 প্লাস 2জি, জির মান 9.8 আর এইচ এর মান কত? 100। তাহলে কত হয়? 1960 নাকি? তো এই স্কয়ারটা নিজেকে রুট করব, আমি এখানে বসাই দেই। ভির মানটা রুট ওভার 1960 আর ভাগ নিচে জি তো 9.8। এটা একটু ক্যালকুলেশন করো দেখি। তাহলে কত বেগে বা কত সময়ে বস্তুটি আমাদের বা ফলটি ভূমিতে পড়লো সেই জিনিসটা আমরা পেয়ে যাবো। কত? 4.52 এত সেকেন্ড পড়তে সময় লাগে। ফলটা উপর থেকে নিচে পড়তে এত সেকেন্ড সময় লাগে। অবশ্যই তোমার পতনকাল টি সমান ভি ভাগ জি। তো আমরা এখান থেকে এই থেকে ভিটা বের করে নেব। এখানে ইউ হলো না কেন? কারণ এটা আদিবেগ যে 0, আর আদিবেগ যদি থাকে মানে তখন তোমাকে উড্ডয়ন কালের ক্ষেত্রে কাজ করতে হবে। উড্ডয়ন কাল মানে উপরের, তখন আদিবেগ থাকবে তোমার, শেষ বেগ তখন আবার 0, তখন ভি ভাগ ইউ ভাগ জি করতে হবে উড্ডয়ন কালের ক্ষেত্রে। ঠিক আছে? তো আমরা এটা পতনকালের ক্ষেত্রে বস্তুটির পতনকাল বা ফলের পতনকাল টি সমান ভি ভাগ জি, এখান থেকে আমরা 4.52 সেকেন্ড পাইলাম। এখন আমি দেখব যে লোকটা যে দৌড়ে আসতেছে, এই যে লোকটা যে 12 এম এস ইনভার্স 1 সমবেগে দৌড়ে আসতেছে, এই লোকটা কি এই ফলটা ধরতে পারবে কিনা, একটা লোকটা কত সময় আসে এই জায়গাটায় সেটা একটু আমি দেখি। হ্যাঁ ওইটাই করবা তো, আগে বেগ বের করে তারপর পতনকাল বের করবা। তারপর আমি এখন লোকের ক্ষেত্রে আমি কাজটা করে দিই। হ্যাঁ, তো লোকের ক্ষেত্রে সাইড নোটটা কি হবে কও দেখি। লোকের ক্ষেত্রে সাইড নোটটা হবে এস সমান কত মিটার? 20 মিটার দূর থেকে দৌড়ে আসে, আর ভি সমান কত? এটা হলো লোকের ক্ষেত্রে। লোকের ক্ষেত্রে 20 মিটার আর 12 এম এস ইনভার্স 1 সমবেগে আসে না? তো এর টাইমটা ধরলাম আমি টি ড্যাশ অথবা টি ধরলাম, যেটা এটা টি যদি ধরো বা এটা টি1 ধরো, এটা টি2 ধরবা। হ্যাঁ, তো আমরা জানি সমবেগের ক্ষেত্রে দূরত্ব একটা সূত্র জানি যে এস সমান কি টি না সমবেগে দৌড়ে আসতেছে। তাহলে হ্যাঁ লোকের দূরত্ব এস সমান বিটি, এখান থেকে টাইমটা বের করতে হবে। তাহলে টি2 ইকুয়াল টু এস ভাগ ভি। এস এর মান 20 মিটার আর ভি হলো কত? 12। এটা ক্যালকুলেশন করো কত আসে। আচ্ছা 1.67 এত সেকেন্ড। তাহলে দেখো লোকটা খুব কম সময়ে গন্তব্যস্থানে এসে পৌঁছেছে, তার মানে গাছের নিচে এসে লোকটা পৌঁছেছে, আর গাছ থেকে ফলটা বা উপর থেকে 100 মিটার উপর থেকে ফলটা পড়তেছে। তাহলে স্ট্রাকচারটা বুঝতে পারছো তো?
তাহলে এই ফলটা ভূমিতে পড়তে সময় লাগে 4 সেকেন্ড, 4 পয়েন্ট সামথিং, আর এর মাত্র লাগে 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড মনে করো, তো 2 সেকেন্ড মনে করো। তো খুব কম সময়ে আসি ফলের গাছের নিচে বা ফলের নিচে অলরেডি আসি দাঁড়ায় আছে, যে ফলটা পড়া মুহূর্তেই সে ধরে যাবে। তার মানে আমরা এইভাবে বলবো যে ফলটি পড়ার পতনকালের তুলনায় লোকটির অতিক্রান্ত দূরত্বের যে সময়টা, এই সময় কি, এটা থেকে এই সময় যেহেতু কম, তাই লোকটি ফলটি ধরতে পারবে, গাণিতিকভাবে ব্যাখ্যা করা হলো। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ক্লাসটি দেখার জন্য। তো সবসময় আমার ক্লাসগুলো আপনারা পাবেন ফিজিক্সের ক্লাস, হায়ার ম্যাথের ক্লাস এবং জেনারেল ম্যাথের ক্লাস। তো ধন্যবাদ সকলকে।